উদ্ভট নো বল দেখি, উদ্ভট হোয়াইট বল আমরা দেখতে থাকি, এমন এক্সট্রাস দেখতে থাকি যেটা টি-20-র সাথে বেমানান। টি-20 একটা 120 বলের খেলা, এক্সট্রা রান হয়ে যাচ্ছে 20। তো তখন তো আপনার মনে ফিক্সিং এর এই টানা বাধাটা খুব স্বাভাবিক ব্যাপার। বিপিএল এর একটা সিজনে একটা দল চালাতে খরচ হয় 8 থেকে 10 কোটি টাকা, এটা সবাই জানে। আর যদি আপনি খুব ভালো দল করেন, ওভারসিজ ক্রিকেটারদের মান যদি খুব উঁচু থাকে, তাহলে আপনার খরচ হবে 15 কোটি টাকা। এভরিওয়ান নোজ দ্যাট। তো সেই ক্ষেত্রে যখন আমরা জানতে পারি বা শুনতে পারি যে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি যারা এসছে তারা এখনো প্লেয়ারদেরকে পেমেন্ট দিচ্ছে না, তারা প্লেয়ারদেরকে টাকা দিচ্ছে না, তার মানে হচ্ছে তাদের কাছে টাকা নাই। এখন টাকা না থাকলে তাহলে আপনি কি করবেন? প্রথম প্রশ্নটার আবির্ভাব ওখান থেকে, যে আপনার কাছে যদি টাকা না থেকে থাকে, আপনি যদি প্লেয়ারদের পেমেন্ট না করতে পারেন, তাহলে তো টাকাটা আপনার কোথাও না কোথাও থেকে তো আর্ন করতে হবে। তাহলে আপনি কোথা থেকে আর্ন করবেন? আপনার কাছে তো স্পন্সর নাই, বা আপনার কাছে পর্যাপ্ত স্পন্সর নাই। তার মানে আপনি টিম চালাতে পারছেন না, বা আপনি টিম চালাতে হিমশিম খাচ্ছেন। প্রফিট তো দূরের কথা, আপনি আপনার প্লেয়ারদের পয়সাই দিতে পারছেন। 25% পেমেন্ট করতে হিমশিম খেতে হচ্ছে, 25% পেমেন্টই অনেকে পাচ্ছে না। তো এই ধরনের গল্পগুলো যখন সামনে চলে আসে, প্লেয়াররা যখন ধরেন টাকা না পাওয়ার কারণে অনুশীলনে না যায়, তো তখন তো বোঝাই যায় যে ফিনান্সিয়াল দশা খুবই করুণ ফ্র্যাঞ্চাইজির। সো ফিনান্সিয়াল দশা যদি করুণ হয়, তখন ফ্র্যাঞ্চাইজির তো আর্নিং কোনো না কোনোভাবে তখন নিশ্চয়ই তাদের করতে হয়। এখন আমরা জানি না। তো সেই কারণেই এই যে এই সন্দেহগুলো আসে, এই সন্দেহটা আরও দানা বাঁধে যখন আমরা বিপিএলে অদ্ভুত সব নো বল দেখি, অদ্ভুত সব হোয়াইট বল দেখি, ধারাবাহিকভাবে হোয়াইট বল দেখি। তো একই হচ্ছে ফ্র্যাঞ্চাইজির পকেটের টাকা তো নাই, সেটা তো প্রমাণিত। তারপরে যখন আমরা এই রকমের উদ্ভট নো বল দেখি, উদ্ভট হোয়াইট বল আমরা দেখতে থাকি, এমন এক্সট্রাস দেখতে থাকি যেটা টি-20-র সাথে বেমানান। টি-20 একটা 120 বলের খেলা, এক্সট্রা রান হয়ে যাচ্ছে 20। তো তখন তো আপনার মনে ফিক্সিং এর এই টানা বাধাটা খুব স্বাভাবিক ব্যাপার। এখন এটা আমরা শুধুমাত্র এই সন্দেহ পর্যন্তই বিষয়টা সম্পর্কে কথা বলতে পারি, কারণ এটা প্রমাণের বিষয় তো আমাদের হাতে না। সো এটার জন্য ডেফিনেটলি আকসু থেকে শুরু করে বিসিবির একটা ইউনিট আসলে কাজ করে, তারা নিশ্চয়ই খতিয়ে দেখছে। কিন্তু এই যে দৃষ্টিকটু যে ব্যাপারগুলো ঘটে, তারপরে আরেকটা ব্যাপার কি হয়, আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি কোন মানের প্লেয়ার। যেমন হচ্ছে ধরেন টপ প্লেয়াররা, তাদেরকে আপনি এখানে এগুলোতে ইনভলভ করতে পারবেন না, তারা এত প্রফেশনাল, তারা এইসব বিষয়ে কখনো তারা এই রিস্ক নিবে না। কিন্তু আমরা যখন বিপিএল এ এমন সব প্লেয়ারদেরকে দেখি যে সবশেষ টি-20 খেলেছে 5 বছর আগে, ধরেন 6 বছর আগে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে, বা ধরেন অবসর থেকে ফিরে এসছে বিপিএল খেলার জন্য, এমন এই ধরনের প্লেয়ার যাদের সম্পর্কে আমরা আসলে জানি না, সেই সব প্লেয়াররা তারা তো খুবই রিস্কি, তারা রিস্কি না। এখন আপনি ধরেন খুব নামকরা একজন ক্রিকেটার, তাকে দিয়ে আপনি তো এরকম কোনো অনৈতিক যে কাজটা আপনি মাঠে করাতে চাচ্ছেন, তাকে দিয়ে কি করাতে পারবেন না, বিকজ হি ইজ আ ভেরি প্রফেশনাল গাই। সে নিয়ম কানুন, আইন কানুন থেকে শুরু করে সবকিছু সম্পর্কে জানে, ফলো করে। কিন্তু আপনি যাকে নিয়ে আসছেন 5 বছর আগে রিটায়ারমেন্টে চলে গেছে, তাকে আপনি যখন খেলাচ্ছেন, তো তখন তো খুব স্বাভাবিক ওই রকম ঘটনা যদি ঘটেও থাকে, এবং সে এসে যখন এরকম 5টা হোয়াইট বল করছে পরপর, বা এরকম ঘটনা হচ্ছে, তখন আপনার মনে তো এটা নিয়ে প্রশ্ন উঠবে, খুব স্বাভাবিক, দ্যাটস নর্মাল। তখন আসলে খতিয়ে দেখা, তদন্ত করে দেখা ছাড়া তার কিছু করার থাকে না। বাট দিস ইজ ভেরি আনফর্চুনেট।